আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন ভোর সকাল 6টা বাজে। আজকে 6টা থেকে ভিডিওটি শুরু করলাম। ছেলে পড়তে বসেছে। ছেলের আজকে মডেল টেস্ট আছে উদ্বাসে। সে সকাল 10টায় পরীক্ষা দিবে। তাই সে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে সকালবেলা আর ঘুমায়নি। এই পড়া বাকি ছিল, তাই পড়ার টেবিলে বসে গেল। কারণ পরীক্ষা তো পড়া কমপ্লিট করে তারপর পরীক্ষা দিতে হবে। আর আমিও নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি। যে কাজগুলো সকালের বাকি সেগুলো সব করে ফেলবো। কারণ ছেলের সাথে আমিও কোচিংয়ে যাব। আবার ছেলের বাবাও আজকে আমাদের সাথে একসাথেই যাবে। আর ছেলের বাবা তো নামাজ পড়েই সে ঘুমিয়ে যায়। সে 8:30 9টার দিকে উঠে। আর যেহেতু এখন শবে কদরের রাত চলছে, রমজানের শেষ দশক, আশা রাখবো আপনারা সবাই শেষ দশকে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করবেন। কারণ শেষ দশকেই কিন্তু শবে কদরের রাত তালাশ করতে বলা হয়েছে। আর বিশেষ করে বেজোর রাতগুলো বলা হয়েছে 21, 23, 25, 27, 29 রাতগুলো জাগতে বলা হয়েছে। তবে শেষের সম্পূর্ণ যে 10 রোজা, সে 10 রোজায় সারা রাত যদি আমরা ইবাদত করি তাহলে শবে কদর মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আল্লাহ যে কখন শবে কদর লিখে রেখেছে সেটা তো আর আমরা জানি না। কিন্তু শেষের দশক বলা হয়েছে। তারপর যাদের না পারে তাহলে বেজোর রাতগুলোকে তালাশ করতে বলা হয়েছে। আমিও কিন্তু সারা রাত নামাজ পড়েছি, কোরআন শরীফ পড়েছি। দেখি আমিও চেষ্টা করব শেষ দশকগুলো নামাজ পড়ার জন্য। আর না পারলে তো বেজোর রাতগুলো অবশ্যই নামাজ পড়ব। শরীর ভালো থাক বা সুস্থ থাক বা অসুস্থ থাক, কিন্তু পড়তেই হবে। কারণ কখন যে চলে যাই সেটা তো বলা যায় না। আল্লাহ এই রাত আবার দিবে কিনা, রোজা পাবো কিনা সেটা জানি না। আপনারাও চেষ্টা করবেন শেষের 10 রোজা বা বেজোর রাতগুলোতে সারা রাত নামাজ পড়ার জন্য। সে দোয়া করি। আর এখানে যে টেবিলে ভোররাত্রে খাবারের পর কিছু এলোমেলো হয়ে আছিল, সেগুলো সবই গুছিয়ে রাখছি। এই কিছু থালাবাটি ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম, সেগুলো ধুয়ে ফেলবো। আর এখানে যে দুধের বাটা, আমি তো ভোররাত্রে দুধ দিয়ে ভাত খাই, সেই যে দুধের বাটা, লবণ, তারপর গুড়, চিনি খাই না, দুধের সাথে খেজুরের গুড় আনিয়েছি। আগেরগুলো শেষ হয়ে গিয়েছিল, আবার নতুন করে আনিয়েছে। সেগুলো আর বয়মে রাখা হয় না, সেটা ফ্রিজে আপাতত রেখে দিলাম, পরে বয়মে রেখে দিব। আর এখন কিন্তু প্রায় 9:30 বাজে। আমি কিন্তু ঘর দুয়ার গুছিয়ে তারপরে এই তো বের হয়ে গিয়েছি এই ছেলের কোচিংয়ে যাওয়ার জন্য। যেহেতু 10টায় পরীক্ষা, 9:30টায় বের হয়েছি। বাসা থেকে কোচিংয়ে যেতে 15 মিনিটের মতো লাগে অটো রিকশায়। আর সকালবেলা তো রাস্তায় জ্যাম থাকে না। এই যে শিশিরের বাবাও আমাদের সাথে আছে। আর আমাদের এখানে যে টিটি পাড়াটা, এটা যারা চিনেন তারা তো চিনে থাকবেন। এই রাস্তাটা এত সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। দেখার মতো রাস্তা। দুই পাশে হচ্ছে আপনাদের বাগান বিলাস গাছ, অনেক গাছ লাগিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, যারা এই রাস্তা দিয়ে আগে গিয়েছিলেন তারা তো চিনবেন। আর যারা না আসেননি তারা একবার এসে দেখবেন। খুবই সুন্দর করেছে, খুবই ভালো লাগে। আর এই তো এই রাস্তা দিয়েই যাচ্ছি। আমাদের এখানে 2-3টা রাস্তা দিয়ে ছেলের কোচিংয়ে যাওয়া যায়। ছেলের কোচিংটা হচ্ছে মতিঝিলের এখানে, নটরডেম কলেজের অপোজিটে, সেখানেই। আর আমাদের বাসা থেকে কিন্তু সে কোচিংয়ে যেতে রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে 15 বা 12 মিনিটের মতো সময় লাগে। আর জ্যাম থাকলে তো মাঝে মাঝে দেখা যায় যে আধা ঘন্টা 40 মিনিটেও কিন্তু গিয়ে পৌঁছানো যায় না।
আর এই যে রাস্তাগুলো মানে দেখে মানে আমার খুবই ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম কোচিংয়ে। এখানে কিন্তু তাদের 2-3টাই মানে বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ে হচ্ছে আমার ছেলে পরীক্ষা দেয়। এটা হচ্ছে এই যে উপরে উঠে গেলাম সিঁড়ির সাথে। এখনও স্টুডেন্টরা আসতেছে, পরীক্ষা শুরু হতে আর 7-8 মিনিটের মতো সময় আছে। এখানে কিন্তু অনেকগুলি রুম আছে, প্রায় এখানে সম্ভবত 1 2 3 4 5টা রুম আছে। 5টা রুমেই কিন্তু মানে একদম ফুল স্টুডেন্ট ভরা থাকে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, আমার ছেলে এই রুমটাই পরীক্ষা দিচ্ছে। আর এখনও অনেক স্টুডেন্ট আসতেছে। আর ওদের পরীক্ষার টাইম কিন্তু শুধু 10টায় না, সকাল 8টায় একটা, সকাল 10টায় একটা, 12টায় একটা, তারপরে হচ্ছে 2:30টায় একটা। এখন রোজার সময় এই কয়েকটা টাইমই পরীক্ষা হয়। আর ছেলে হচ্ছে মানে এক টাইমই পরীক্ষা দেয় না, যখন তার পড়া কমপ্লিট হয়ে যায় তখন সে টাইমই সে পরীক্ষা দেয়। কখনো কখনো সে সকাল 8টা বাজেও দেয়, কখনো যেমন আজকে 10টায় দিচ্ছে, আবার কোনো কোনো সময় 12টায় দেয়। আবার যখন একেবারে পড়া কমপ্লিট হয় না, মানে অনেক পড়া থেকে যায়, তখন সে 2:30 বাজে পরীক্ষা দেয়। আর 2:30টায় পরীক্ষা দিলে কি হয়, মানে দুপুরের টাইম তো তখন খুব বোরিং লাগে। আবার রোজার সময় তো মানে দেখা যায় বাসায় এসে ইফতার বানাতে, নামাজ পড়তে পড়তে দেরি হয়ে যায়। তাই চেষ্টা করি সকাল 10টায় বা দুপুর 12টার ভিতরে তার পরীক্ষা দেওয়াতে। আর এখানে এখন তাদের অ্যাডমিশনও ভর্তি চলছে, মানে যে তাদের ভার্সিটি ভর্তি যে হবে সেখানেও কিন্তু এখন ছাড় চলছে। সেটা 8 তারিখে সম্ভবত ছিল 3500 টাকা ছাড়। তারা ভর্তি করতে বলছিল, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এখন এত টাকা নেই। এখন সম্ভবত ভর্তি করলে 3500 টাকা ছাড় পাওয়া যাবে যারা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি মেডিকেলে মানে অ্যাডমিশন দিবে, সেখানে তাদের 3500 টাকা ছাড় বলেছে। আর যদি 8 তারিখের পরে ভর্তি করে তাহলে নাকি তাদের 25,000 টাকার উপরে টাকা দিতে হবে। আর এখন ভর্তি করলে 20,400 বা মেবি এরকম টাকা হবে, কিন্তু আমরা এখনও করি নেই কারণ এত টাকা এখন সম্ভব না। আর এই তো কোচিং থেকে এসে ঘর দুয়ার গুছিয়ে গোসল করে কাপড় চোপড় ধুয়ে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আসরের নামাজ পড়ে আমি আসলাম এখানে ইফতার বানাতে। তো আজকে ভাবছি হচ্ছে রাইস রান্না করব, একটু সবজি চিকেন রান্না করব। আর এখানে যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আগের এই কয়েক রোজার ভিতরে এই প্রথমই হচ্ছে রাইস রান্না করা, কারণ এত ভারী খাবারও কিন্তু অনেক সময় ইফতারে খাওয়া হয় না, আর খেতেও কিন্তু খুব মানে অস্বস্তি লাগে। শুধু রান্না করি ছেলের জন্য, কারণ ছেলে এগুলি খেতে পছন্দ করে। আর এখানে কিন্তু আমার সব কিছু রান্নাবান্না করে আমি একদম কমপ্লিট করে তারপর প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর আজকে কি কি ইফতার সব কিছুই আপনাদের দেখাবো, কি কি আজকে ইফতারের আইটেম থাকবে। তবে ভিডিওটা আজকে এই পর্যন্তই, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।